গুড মর্নিং। ভিডিওটা এখন থেকে শুরু করছি। এখন এসেছি ভোরবেলায় সমুদ্রের পাড়ে। এখানে প্রচুর বৃষ্টি হয়েছে। ভেবেছিলাম আমরা সানরাইজ দেখতে আসবো, কিন্তু আর দেখা হয়ে ওঠেনি। পেছনে সুন্দর ড্রয়িং। চলো, আজ আমাদের পুরীতে লাস্ট ডে। তো আজকে আমরা সবাই মিলে বাড়ি চলে যাব। মনটা খুবই খারাপ, পুরীতে দুদিনও বেশি থাকতে পারলাম না। দাদার যেহেতু একটা আর্জেন্ট কাজ আছে, তাই আমাদের বেরিয়ে যেতে হয়েছে। তো সানরাইজ দেখতে গিয়ে দেখলাম সানরাইজ তো নেই, যেহেতু বৃষ্টি হয়েছে তাই আর সানরাইজ দেখা হলো না। তার সাথে আবার খুঁজতেছিলাম শঙ্খ, যেটা খুঁজে খুঁজে সারা এ মাথা ও মাথা ঘুরলাম, শঙ্খটা আর আমি খুঁজে পেলাম না। তার জন্য মনের দুঃখ নিয়ে পুরী থেকে চলে আসতে হচ্ছে। তো পুরীর সৌন্দর্য জাস্ট ওয়াও, মানে খুবই মজা লাগলো পুরীতে থেকে। আর আমাদের পচকা তো সেই যে ঘুমিয়েছে, আর উঠছে না। আমরা পুরী থেকে যখন বেরোবো তার আগে ও উঠেছে, একটু খাইয়ে দিয়েছি, তারপরে আর ঘুমায়নি। তারপর সারা রাস্তা জাগতে জাগতে আসলো। মনটা এতটাই খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, আমরা এই হোটেলটায় ছিলাম। খুবই ভালো সার্ভিস, খুবই সুন্দর। হোটেলটার সার্ভিসটা খুব ভালো দিয়েছে, আমাদের খুব ভালো লেগেছে। তাহলে আমাদের আজ পুরীতে লাস্টে। এখন আমরা কোথায় যাব? এখন ঘুরতে ঘুরতে দেখি কোনো টপিক পেলে এখানে দাঁড়াবো, খাবো দাবো। যদি ভালো লাগে তাহলে দাঁড়াবো, নাহলে চলে যাবো। কেন এরকম বলছিস? গাড়িটা নিয়ে শুধু ঘুরবো ধর। এইখানে তুমি গাড়ি চালাবে? ঠিক আছে, ড্রাইভার সাহেব ভালো করে নিয়ে যাবে। বসবো? ঠিক আছে। মনে অনেক কষ্ট নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে, যেহেতু আরও দুদিন থাকার ইচ্ছে ছিল, তার জন্য আমার আর থাকা হলো না। তো এখন চলে যেতে হচ্ছে বাড়িতে। খুব মনটা খারাপ লাগছে। যেতে যেতে আমাদের পেয়ে গেছে খিদে। তো রাস্তায় এক জায়গায় গাড়ি দাঁড় করিয়ে আমরা খাওয়া দাওয়া করে নিলাম, একটু নাস্তা করে নিলাম। রাস্তাটা এতটাই সুন্দর। আর যেতে যেতে আমার ছেলেকে তো যেখানে সেখানে দাঁড়িয়ে স্নান করাতে হয়, যেহেতু রোজ স্নান করাই। তো এক জায়গায় গাড়ি পার্ক করে দাঁড়িয়ে স্নান করিয়ে তারপরে আমরা গেছিলাম চন্দ্রভাগা। তো চন্দ্রভাগায় যেতে যেতে আর একটা ইম্পর্টেন্ট কথা, আমার ছিল সেদিন হ্যাপি বার্থডে। তো বার্থডের দিনই খুবই মজা লাগলো। রাতেরবেলায় বার্থডে সেলিব্রেট হয়েছে। ভেবেছিলাম আগের দিনই আমরা মানে বার্থডের দিন ওখানে থাকবো, কিন্তু আর থাকা হলো না। তার জন্য ফিরতে হচ্ছে বাড়িতে। মনটা খুব মানে খুব খারাপ। তো আমার দাদার ছেলে আমাকে বার্থডে উইশ করছে, পাপা থ্যাংক ইউ। চন্দ্রভাগার যে সমুদ্র এতটাই উত্তাল যে এত আওয়াজ, মানে কি বলবো, এত সুন্দর লাগছে দেখতে। জলগুলো পুরো সবুজ টাইপের, খুবই ভালো লাগছে। ওখানে গিয়ে আমার বৌদি গাড়ি চালালো অনেকক্ষণ দাদার ছেলেকে নিয়ে। আমাকেও বলেছে, আমার আর যেতে ইচ্ছে করলো না। ভালোবাসা কেন এত অসহায়, হবে হবে বুকে প্রেম, মনে আশা নিভে যায়। বেতাল বেতাল। হ্যালো এভরিওয়ান, আমরা এসেছি চন্দ্রভাগাতে। দেখো সমুদ্র পুরো উত্তাল হয়ে গেছে, কি ভালো লাগছে দেখতে। আর নাজারাটা দেখো কত সুন্দর। এটা হলো আমার স্বামী, আর স্বামীর শালাবো এই যে এটা। হ্যালো পাপা, ও যে চন্দ্রভাগাতে এসে আমার ছেলে কিছুই দেখতে পারলো না, কারণ ও শুধু ঘুমিয়েই রইল ওর মামার কোলে। আর আমরা এখান দিয়ে ঘুরে বেড়াচ্ছি। আর এই যে আমার দাদা বৌদি ছেলে, ওরা একটুখানি গাড়ি চালাবে। আমার বৌদি গাড়ি চালাচ্ছে গাইস।
বাবা ওখান থেকে সোজা চলে এসেছি আমরা উদয়গিরি খণ্ডগিরিতে। তো এত সুন্দর লাগছে। প্রথমে তোমাকে টিকিট কাটতে হবে, তারপরে আহারে আমার দাদার ছেলেটা পড়ে গেল, এটা আমার ক্যামেরায় ক্যাপচার হয়ে গেল। সত্যি খুব খারাপ লাগছে। যখন পড়ে গেছে তখন খুব দুঃখ লাগছিল, এখন আমার হাসি পাচ্ছে দেখে। এখন যেহেতু অনেকটাই বড় হয়ে গেছে। তো নাজারিয়াটা দেখো, জাস্ট ওয়াও, সত্যি খুব সুন্দর জায়গা। আর পুরীর মতন মানে কি বলবো, পুরীতে এসে এত মন শান্তি হয়ে যায়। তো এই দেখো আমার ছেলে একা একা পুরো নিচ থেকে সোজা ওপরে উঠেছে, এটা ভাবা যায়? ও ছোটো থেকেই পাকা, এখন তো আরও ডবল পেকে গেছে। তো যাই হোক, এই দেখো আমার বার্থডের দিন রাত্রিবেলায় আমরা এত মজা করেছি, এত মজা করেছি। আমার খুব ইচ্ছে ছিল যে পুরীতে আমরা এই দিনটা থাকবো, আর থাকা হলো না। এই ভিডিও কর। হ্যাপি বার্থডে মুন্নি, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে সবাই একটু তোল হ্যাপি বার্থডে টু ইউ। শোনাই দা ভলিউম কমে গেছে। হ্যাপি বার্থডে। আস্তে না, আগে শোনাই দাও। আমার কাছে হ্যাঁ, তুমি খাও। শোনাই দাও। মাই বার্থডে মাই না, আমি খুব খুশি। রাস্তায় দেখা হয়ে গেল আমাদের নন্দী মহারাজের সাথে। ভেবেছিলাম কোনো জায়গায় হোটেলে আমরা থাকবো, কিন্তু আমার বর বদমাইশি করে আর থাকতে দিল না। সোজা কোলাঘাট থেকে আমাদের বাড়ি ঢুকতে ঢুকতে, যখন কোলাঘাটে ঢুকেছি তখন বাজে রাত 2টো। তো আমার বর বলছে কোথাও আর দাঁড়াবো না, দাদার সাথে যুক্তি করেছে সোজা চলো বাড়িতে বেরিয়ে যায়। তো বাড়িতে যখন যেতেই হবে, পেট তো পুজো করতে হবে, তার জন্য আমরা কোথাও এক জায়গায় দাঁড়িয়েছি কোনো একটা হোটেলে। ওখানে খাওয়া দাওয়া করলাম, ঘুমিয়ে ঘুমিয়ে রীতিমতন সবাই খাওয়া দাওয়া করছে। আর এই ট্রিপে তো পুরো আমার ছেলে ঘুমিয়েই কাটিয়েছে, মানে গাড়িতে উঠলে ঘুমাচ্ছে। আর সব থেকে ডেঞ্জারাস কথা হলো, আমি ছিলাম পেছনের দিকে, কিন্তু কোনো কারণে আমার প্রচণ্ড পায়ে ব্যথা করছিলো। দাদা বললো সামনের দিকে গিয়ে বস। এত ভয় পেয়ে গেছি, গাড়িগুলো মনে হচ্ছে লরির ড্রাইভারগুলো ঘুম পেয়ে গেছে না মদ খেয়েছে কী জানি, মনে হচ্ছে গাড়ির মানে সামনে চাপিয়ে দেবে। আমি এত ভয় পেয়ে গেছি। তো আর কিছু করার নেই। এই যে ছেলের খাবার তৈরি হচ্ছে, এই উনুনটা যে আমরা নিয়ে গেছি, এমন কেউ নেই যে জিজ্ঞাসা করেনি যে কী ব্যাপার, কোথা থেকে কিনেছো। সবার খুব পছন্দ হয়েছে। তো দাদাদের নামিয়ে দিয়ে বাড়িতে আমরা চলে যাচ্ছি আমাদের বাড়ির দিকে। তো রাস্তাটা পুরো ফাঁকা ছিল আমাদের এই রোডটার, খুবই ভালো লাগছিল। STTK রোড। তো মনে হচ্ছিলো আমরা ডন। সারা রাস্তা যতটা মানে খারাপ লাগছিল, রিল্যাক্স এই রাস্তায় ঢুকে বাড়িতে চলে এসেছি। তো নিজেকে একটা আলাদাই ফিলিংস হচ্ছিলো। তো চলে এসেছি বাড়ির রাস্তায়, আর ভিডিও করার মতন পজিশনে আমি একটুও ছিলাম না। তো চলো, ব্লগটা কেমন লেগেছে তোমরা অবশ্যই বলবে কমেন্ট করে। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর নেক্সট ব্লগ আসতে চলেছে নতুন। পুরো ট্রিপের একটাই কথা, জয় জগন্নাথ।